বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী প্রেমানন্দ বলছেন, ঠাকুর ছিলেন করুণা ঘন মূর্তি, তার দয়ার সীমা ছিল না। কাশীর পথে দেওঘর বৈদ্যনাথ ধামে নেমেছিলেন। সেখানকার গরিবদের দুঃখ দারিদ্র দেখে মধুরবাবুকে বলেছিলেন, এদের ভালো করে খাওয়া দাওয়ার করিয়ে দাও, নইলে রইল পড়ে তোর কাশি, আমি এদের কাজ ছেড়ে যাব না। লাঞ্ছিত হয়েও দয়া করেছেন। অসহ্য রোগ যন্ত্রণার মধ্যে দয়া করবার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। বলতেন, কই আজ তো কেউ এলো না। আর রাস্তার দিকে তাকাতেন। হাজরা বলেছিল, নরেন নরেন করে পাগল হচ্ছ কেন? ওদের জন্য ব্যাকুল হওয়ার জন্য তোমার কি দরকার? তোমার স্থান গোলকে, কৈলাসে, তোমার ওদের জন্য ভাববার কি দরকার? তিনিও তাই ভাবলেন। পঞ্চবটী গেলেন। সেকালে সকল রকম দর্শনের আড্ডা ছিল ঠাকুরের। মা তাকে বললেন, তুই তো বড় বেকুব, তুই কি নিজের সুখ ভোগের জন্য এসেছিস? ছি। তখন ঠাকুর বলেছিলেন, জীব কল্যাণের জন্য এসছে, লক্ষ গুণ কষ্ট সহ্য করে যদি করতে হয় তা করব। 6 মাসও যেতে হলো না, যার তার পাপ নিয়ে গলায় ঘা হলো। কথা জোরে বলবার জো ছিল না, পেটে ক্ষুধা, খাবার জো ছিল না, উঠে বসে সুখ ছিল না, অষ্টপ্রহর গাত্রদাহ। কিন্তু অহেতুকী কৃপা সিন্ধু কৃপা অবতারণে কখনো ক্লান্ত ছিলেন না। ধ্যান জপের নাম করে চুপ করে বসে থাকা, ওটা হলো তমর লক্ষণ। ঠাকুর নিজে কত কাজ করতেন, তাকে মালির কাজ করতে আমরা দেখেছি। নিজে ঘর ঝাড় দিতেন, তারপর এলোমেলো কাজ করা আবার দেখতে পারতেন না। প্রত্যেক খুঁটিনাটি কাজগুলো পরিপাটি রূপে নিজে করতেন, আমাদেরও শেখাতেন। যেখানকার জিনিস ঠিক সেখানে না রাখলে বকতেন। আমাকে কি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পান্টি পর্যন্ত সাজতে হয় শিখিয়েছিলেন। কিন্তু আবার সর্বদাই অন্তর্মুখী মন। জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে আসলে ঠাট্টা করে বলতেন, তোদের সাধু হতে বলেছি, বোকা হতে বলিনি। ঠাকুর সর্বপ্রকারের সাধন করেছিলেন। সর্বধর্মমতের মধ্যে দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করে কৃতার্থ হয়েছিলেন। সর্বভূতে ভগবানকে দর্শন করে তার ঘৃণা অঘিন্ন ছিল না। সর্বক্ষণ প্রেমে গড়গড় মাতোয়ারা থাকতেন। দলবাদাবাদী তার একেবারেই ছিল না। যিনি আত্মজ্ঞানী, যিনি প্রেমিক চূড়ামণি, তিনি সর্বধর্মগ্রন্থি ভেদ করেছেন। তার আবার প্রাচীর কি? ওইগুলোর সৃষ্টি হয় কখন জানিস? যখন দুর্বলতা, ভয় ও হিংসার হৃদয় পূর্ণ থাকে। আমরা আমাদের মধ্যে দল বাঁধাবাঁধি যখন ঢুকবে, তখন জানবি আমাদের সঙ্গের পতনের আর বেশি দেরি নেই। দল বাঁধাবাঁধি করতে গিয়ে ভারত মরেছে। ডোবা পুকুরের জল খারাপ হয়, স্রোতস্বিনী কখনো কলুষিত হয় না। খবরদার যেন কখনো গোড়ামি ভাব তোদের মধ্যে না ঢোকে। আমরা রামকৃষ্ণ দলের লোক, রামকৃষ্ণ ছাড়া আর জীবের গতি নেই। অতএব তোমরা সব রামকৃষ্ণ ভজ। রামকৃষ্ণ সবচাইতে বড় অবতার। শ্রী ঠাকুরের অহংকারের ভাব আদৌ ছিল না, তবে শরীর ধারণের জন্য শুধু বিদ্যারামী মা রেখেছিলেন। মূর্তিমন্ত পূর্ণ নিরভিমানী অবতার আমরা স্বচক্ষে দেখেছি। শোনো বলি, ঠাকুর কাঙালিদের এঁটো কথা মাথায় করে ফেলেছেন। নিজের মাথার লম্বা চুল দিয়ে পায়খানা মুছে দিয়েছেন, যা আজ থেকে তোমাদের অহংকার দূরীভূত হলো। ঠাকুর একটি গল্প বলতেন, শোনো। গুরু শিষ্যকে বললেন, তোমার চাইতে যার নিকৃষ্ট তাই নিয়ে এসো। শিষ্য কিছু না পেয়ে শেষে বিষটা তার চেয়ে নিকৃষ্ট ঠিক করলে। কিন্তু সেই বিষটা গ্রহণ করবার জন্য যখন অগ্রসর হলো, অমনি বিষটা বলে উঠল, ছুঁয়ো না, ছুঁয়ো না। মানবের সংস্পর্শে এসেই আমার এই দুর্দশা হয়েছে। আমি সন্দেশ খাবার ছিলাম,
তখন আমার কত আদর ছিল, কিন্তু তোমাদের সংস্পর্শে এসে আমি এখন ত্যায্য হয়ে পড়েছি। এই শুনে তার যতটুকু অহংকার ছিল তাও চূর্ণ হলো। সে বুঝলে তার চাইতে দীন বস্তু আর নেই। ঠাকুর মূর্খ সেজে থাকতেন, কিন্তু কত রকম বিদ্যাই না তিনি জানতেন। পাখিদের ভাষা, শরীরের গঠন দেখে তার স্বভাব চরিত্র, জ্ঞান, বেদ বেদান্ত, পুরাণতন্ত্র সব তার হাতের ডগায়। ঠাকুর বলতেন, মানুষের চোখ মুখ দেখলেই তার ভেতরে কি আছে দেখতে পায়। তার নিকট প্রথম প্রথম কেউ গেলে ঠাকুর তার অঙ্গ প্রত্যঙ্গ সব পরীক্ষা করে দেখে নিতেন। স্বামী প্রেমানন্দ বলছেন, আমাকেও পরীক্ষা করেছিলেন। আমার হাতের কুনুই অবধি নিজের হাতে রেখে ভারী কি হালকা ওজন করে বললেন, লক্ষণ ভালো। কোথা থেকে এসব যে শিখলেন? শাস্ত্রে আছে ঊর্ধ্ব সৌরতম। ঠাকুরকে না দেখলে এ কথা কখনো বিশ্বাস হতো না। সমস্ত দেহের প্রত্যেক নাড়ি, এমনকি প্রত্যেক পেশির উপর তার কি অদ্ভুত আধিপত্য ছিল যে গলায় ঘায়ের জন্য যন্ত্রণার শেষ নেই। সেই ঘা দেবার জন্য একটু সময় অপেক্ষা করতে বলতেন, এইবার ধোক। তখন আর কোনো জ্বালা যন্ত্রণা থাকতো না। এর কারণ কি জানিস? যোগীরা সর্বদেহের উপর আধিপত্য করতে পারেন, এমনকি তার হৃৎপিণ্ডেও গতি বাড়িয়ে দিতে পারে, আবার বন্ধ করে দিতে পারে। যখন খুশি প্রাণ দেহের যে কোনো অংশে হতে সরিয়ে দিতে পারেন। তখন দেহের সেই অংশটা জড়ের মতো হয়ে যায়, কোনো প্রকারের অনুভূতি আর তাতে থাকে না। ছুরি দিয়ে খোঁচা দিলেও তার কোনো সার হয় না। বুঝলি, এসব গল্প নয়, এসব আমরা স্বচক্ষে দেখেছি। শ্রীরামকৃষ্ণ গোপীদের সঙ্গে বিহার করতেন। কামদেবের উপর থেকে প্রাণটা সরিয়ে নিয়ে ঊর্ধ্ব সৌরতম কথাটা এইবার বোঝাবার চেষ্টা করো। তবে কি জানিস, অবতার পুরুষেরা আত্মাতে অবস্থিত থাকলে একটু না দেহ সংঘাত থাকেই, কিন্তু সেটুকুও তারা যখন সরিয়ে দিতে পারেন, এইটুকু কিন্তু থাকা চাই, নইলে দেহ থাকে না। এই যেমন ঠাকুর বলতেন, খোলের ভিতর শ্বাসটা শুকিয়ে গেলে, আলাদা হয়ে গেলেও ওটা খোলের সঙ্গে একটা না একটা জায়গায় লেগেই থাকে। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।